বাংলাদেশ নারী ক্রিকেটে এখন একটাই আলোচনার বিষয়ে জাহানারা আলমের অভিযোগ। সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ তুলে ঝড় তুলেছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। জাহানারা সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বলেন, মঞ্জুরুল ইসলাম নাকি নারী ক্রিকেটারদের প্রতি অশুভ আচরণ করতেন, এমনকি মন্দস্পর্শ ও ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নও করতেন, যা সাধারণত দলের ফিজিও ছাড়া কারোর জানার কথা নয়। তবে অভিযোগ এখানে শেষ নয়। জাহানারা দাবি করেছেন 2021 থেকে 2023 পর্যন্ত তিনি একাধিকবার বিসিবির উচ্চপদস্থদের বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তার অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে আমার কেরিয়ারটাই ধ্বংস করে দিয়েছেন। অন্যদিকে বর্তমানে চীনে নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন মঞ্জুরুল ইসলাম। তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলেছেন। আমি কখনো কোনো খেলোয়াড়কে সরাসরি এসব প্রশ্ন করিনি। ম্যানেজার হিসেবে ফিজিওর কাছ থেকেই তথ্য নিতাম। আরও বলেন, যখনই তদন্ত কমিটি ডাকবে আমি দেশে এসে মুখোমুখি হতে প্রস্তুত। জাহানারার অভিযোগে বলা হয়েছে, মঞ্জুরুল ইসলাম নাকি খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে অতিরিক্ত শারীরিক স্পর্শ করতেন, কখনো বুকে টেনে ধরতেনও। তবে মঞ্জুরুল এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, আমি দলের শৃঙ্খলা ও নিয়মকানুনে কঠোর ছিলাম। যদি এই কারণে কেউ বিরক্ত হয়ে এমন অভিযোগ তোলে, তাও আমি আইনের মুখোমুখি হতে প্রস্তুত। এদিকে বিসিবি জানিয়েছে, এই অভিযোগের তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করা হচ্ছে। ক্রিকেটার তামিম ইকবাল বলেছেন, এ অভিযোগ গুরুতর, তদন্তে বিসিবির কেউ যেন না থাকে। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা জাহানারা জানিয়েছেন, প্রয়োজনে তিনি আইনি ব্যবস্থা নেবেন। সরকারও ঘোষণা দিয়েছে, জাহানারা আইনি ব্যবস্থা নিলে সব ধরনের সহায়তা দেবে। আপনারা কি মনে করেন, এ অভিযোগের পেছনে সত্যি কোনো ষড়যন্ত্র আছে, নাকি নারী ক্রিকেটের ভেতরের অন্ধকার দিক এবার প্রকাশ্যে আসছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।